সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, কিন্তু সেটি সচেতনভাবে যে মহল বিশেষ আমাদের দেশটাকে কর্মায়িত করেছে, পার্শ্ববর্তী দেশ যেমন এই দেশকে তারা অঙ্গ এবং নিজেদের করায়ত্ত রাখতে, সেই বিষয়টি আমরা গত 24-এ গণঅভ্যুত্থানে আমরা তাকে বেরিয়েছি। আমি ক্ষণে তাদেরকে স্মরণ করি যারা 24-এ যেসব তরুণ ছাত্র নিজের জীবনকে উৎসর্গ করেছেন, যারা 18 বছর লড়াই করে নিজেদেরকে বিপন্ন করেছেন, শহীদ হয়েছেন। আমি এই ক্ষণে তাদেরকে স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, আমাদের নেতৃবৃন্দরা তারা বলবেন। লড়াই কখনো শেষ হয় না, যতক্ষণ পূরণ না হয় লড়াই অব্যাহত থাকে। শ্রমিক, কৃষক যারা এই দেশটার জন্য সব থেকে বেশি ত্যাগ স্বীকার করে, লড়াই করে, তাদের যদি আমরা একটু পাশে যাতে পারি, তাদের একটু স্বার্থ আমরা নিজের মনে করি, যেটি এখন সম্ভাবনা দেখা দিয়েছে গণতান্ত্রিক নির্বাচিত যারা তারেক রহমানের সরকারের মধ্য দিয়ে, সেই সম্ভাবনাটাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে একটু আগে বললাম, মহল বিশেষ পার্শ্ববর্তী দেশ একটি অতীত সরকার, নিষিদ্ধ রাজনৈতিক দল, তারা কিন্তু বসে থাকবে না। তারা কিন্তু তাদের হারানো স্বর্গ আবার ফিরে পেতে চাইবে। সেই জায়গাটাই আমাদের ঐক্যবদ্ধ থাকবে।